দেশ জুড়ে চলছে হিট অ্যালার্ট, যে কারণে গরম থেকে আপাতত স্বস্তির খবর নেই। পুরো এপ্রিল ও মে মাসেও থাকবে গরম। এর মধ্যে তাপপ্রবাহ থাকবে বেশ কয়েকটি, তাই বাড়তে পারে হিট অ্যালার্ট। তবে স্থানীয়ভাবে বৃষ্টি হলেও তাতে গরম খুব বেশি কমবে না। এসব তথ্য আবহাওয়া অধিদপ্তরের। তীব্র তাপপ্রবাহের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ। হাসান মাহমুদের রিপোর্ট। খরতাপে চৌচির চরাচর, প্রখর রোদ দিনভর। তপ্ত রাজপথে মরীচিকার মতো দৃষ্টিভ্রম। রাজধানী জুড়ে ফুটে থাকা গ্রীষ্মের ফুলে গরম ভুলে থাকার জো নেই। ছায়া খোঁজার চেষ্টায় থাকা মানুষের তেষ্টা আর ঘামে জবুথবু শেষটা। দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ। সূর্যের গনগনে আঁচে বিপর্যস্ত ছাঁচে ফেলা জীবন। প্রয়োজন ছাড়া বাইরে কমই বেরোচ্ছেন মানুষ। উত্তরের জনপদে উত্তপ্ত পথে কম মানুষ। প্রখর রোদে ক্ষেত খামারেও কৃষিজীবী মানুষের ভোগান্তি। চারদিকে এ যেন অশান্তি। চলমান তাপপ্রবাহে আবহাওয়া অধিদপ্তর দেশ জুড়ে হিট অ্যালার্ট অর্থাৎ তাপ সতর্কতা জারি করেছে, যা চলবে রোববার পর্যন্ত। অধিদপ্তরটি বলছে আপাতত স্বস্তির খবর নেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তাপপ্রবাহের যে বর্তমান পরিস্থিতি, সেটা এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনাটা খুব বেশি। এপ্রিলে যে সামান্য আরও 10-11 দিন বাকি আছে, হিটওয়েভ সারা বাংলাদেশ না হোক, অথবা কিছু অঞ্চল বাদ দিয়ে মোটামুটি বেশিরভাগ জায়গাতেই আমাদের হিটওয়েভ বা তাপপ্রবাহ হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। প্রচণ্ড রোদ ও গরমে নাকাল দেশবাসী স্বস্তি খুঁজছেন যে যার মতো। প্রচুর গরম, এর জন্য পানিতে গোসল করতে আসছি, ঠান্ডা লাগে পানি। আমরা গোসল করি 1 ঘন্টা 2 ঘন্টা গরমের লেগে। স্বাধীনতার পর 1972 সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস, যেই রেকর্ড ভাঙেনি 5 দশকেও। আর 1960 সালে ঢাকায় তাপমাত্রার পারদ উঠেছিল 42.3-এ। তবে এই মৌসুমে এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। অতি গরমে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ অবস্থা চলতে থাকলে রোগীর চাপ আরও বাড়বে, আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাভাবিকের থেকে কয়েক গুণ বেশি রোগী আমরা প্রত্যেকদিন ভর্তি করাচ্ছি। এই যে রোগীগুলো আমাদের কাছে আসছেন, তাদের বেশিরভাগই আসছেন গরমজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে। শীত চলে গেলে সূর্যের উত্তরায়ণ ঘটে আর লম্বভাবে কিরণ পড়ে এই অঞ্চলে বৃদ্ধি হয় তাপমাত্রা। মে এবং এপ্রিল জুড়ে থাকে সর্বোচ্চ তাপমাত্রা। অতি নগরায়ন এবং অপরিকল্পিত নগর ব্যবস্থা এবং এই যে জলাধার যে তাপ শোষণ করে, সেটি কমে যাওয়া সহ নানা কারণকে দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন তাপমাত্রা কমাতে সবাইকে ভাবতে হবে, গড়ে তুলতে হবে সবুজায়ন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। চলমান তীব্র দাবদাহের কারণে সারা দেশে স্কুল, কলেজ ও মাদ্রাসায় 1 সপ্তাহের ছুটি ঘোষণা করেছে সরকার। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসায় আগামী 27 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এর আগে শনিবার সকালে প্রাথমিক বিদ্যালয়ে শুধু অ্যাসেম্বলি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে পাবনা ও চুয়াডাঙ্গা হিট স্ট্রোকে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি। পাবনায় হিট স্ট্রোকে 1 জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুকুমার দাস। তিনি শহরের শালগারিয়া জাকিরের মোড়ের বাসিন্দা ছিলেন। পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম রিমনের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামে শনিবার সকালে হিট স্ট্রোকে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের দাবি, সকালে মাঠে কাজ করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন ওই ব্যক্তি। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জেলায় সর্বোচ্চ 42.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খরতাপে পুড়ছে যশোর। তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা। গরমে রাস্তা কার্পেটিং গলে যাচ্ছে। রাস্তাঘাট অনেকটা জনশূন্য হয়ে পড়েছে। সূর্যের এমন কড়া শাসন দেখেনি জেলাবাসী। এ দাবদাহে চরম দুর্ভোগে রিকশা চালক ও দিনমজুররা।
শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে শরীর ও মনের বিকাশ ঘটে। একই সঙ্গে দেশীয় খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়ারও তাগিদ দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, খেলাধুলার মাধ্যমে শিশুদের দেশপ্রেম তৈরি হয়। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 11তম আসরের ফাইনাল দেখতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 50 মিনিটের খেলা হওয়ার কথা থাকলেও প্রচণ্ড গরমের কারণে ম্যাচের সময় 10 মিনিট কমানো হয় ক্ষুদে শিক্ষার্থীদের ফাইনাল পর্বে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট পাটগ্রামের টেপুরবাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে একই মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রংপুর মিঠাপুকুরের তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-1 গোলে হারিয়ে শিরোপা জয় করে জামালপুরের মাদারগঞ্জের চরগোলারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল এবং সেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে ছেলেমেয়েদের খেলাধুলায় উৎসাহিত করেছে। শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। যে ধরনের খেলাই হোক, আমাদের ক্ষুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। এ সময় ক্রিকেট ফুটবলের পাশাপাশি দেশীয় খেলার প্রতি গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে শিশুদের মেধা আরও বিকশিত হবে। শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ হয়ে বাংলাদেশের ছেলেমেয়েরা বিশ্বে মাথা উঁচু করে চলবে বলে প্রত্যাশা তার। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। কাজে আমি সত্যি খুব আনন্দিত যে আজকে আমাদের খুদে ফুটবল খেলোয়াড়রা যারা আজকে এখান থেকে শুরু, একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও বেশি করে সম্মান বয়ে নিয়ে আসবে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 11তম আসরে সারা দেশের 65,354টি প্রাইমারি স্কুলের মোট 22,22,000 শিশু অংশ নিয়েছে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে ভয়াবহ অর্থনৈতিক রাজনৈতিক সংকট চলছে মন্তব্য করে সরকার হঠাতে সবাইকে এক হয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভায় এসব বলেন তিনি। যারা সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন তাদেরই একজন ডাক্তার জাফরুল্লাহ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাকে সবসময় স্মরণ করা উচিত। দেশ দুঃসময় অতিক্রম করছে মন্তব্য করে তিনি অভিযোগ করেন, অবলীলায় বিরোধী মতের মানুষকে গুম করে দেয়া হচ্ছে, অথচ তা অস্বীকার করে সরকার বলছে তারা পালিয়ে গেছে। তার অভিযোগ, দুর্নীতি করে ধ্বংস করা হয়েছে দেশের অর্থনীতি, দলীয়করণ করা হয়েছে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে, ভেঙে ফেলা হয়েছে নির্বাচনী ব্যবস্থাকেও। রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটছি, অনেকে তাদের জীবন দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, তারপরও এই দানবকে সরানো যাচ্ছে না। এখন প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া, সব নাগরিক যারা দেশকে ভালোবাসেন, সব রাজনৈতিক দল যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকিয়ে দিতে হবে। এদিকে এক বিবৃতিতে 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ আরও বেশি হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। ফখরুল বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে আওয়ামী লীগ দেশে 90 বাকশালী শাসন কায়েম করেছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে মির্জা ফখরুল মিথ্যা মামলা প্রত্যাহার করে মীর নেওয়াজ আলী নেওয়াজকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান। মন্ত্রী ও সংসদ সদস্যদের আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত বিষয়টি নিয়ে অপেক্ষা করা হবে। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিবন্ধন না থাকায় জামাতের প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই বলেও জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে রেষারেষি শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা এই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে কয়েকদিন আগে দলের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়। এ অবস্থায় শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তারা বিষয়টি দেখবেন। এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনীয় প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে, তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি জামাতে ইসলামীর পক্ষ থেকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের অবস্থান জানতে চাইলে কাদের বলেন, জামাতের প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ নেই। প্রকাশ্য রাজনীতিতে আসতে সভা সমাবেশ করতে অনুমতি তো লাগবে। আগামী 5 বছর যেহেতু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই, তাই পেছনের দরজা দিয়ে সরকার পরিবর্তনের জন্য বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন, আরও অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি, কারণ বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো অ্যাকসেপ্টেবিলিটি তারা হারিয়ে ফেলেছে। কানাডার ফেডারেল আদালত পর্যন্ত সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করেছে। উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগের তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত সব ধরনের সম্মেলন এবং কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। একাধিকবার সময় বাড়ানোর পরও এবার পূরণ হয়নি হজ নিবন্ধনের কোটা পূরণ না হওয়ার জন্য অতিরিক্ত খরচকে দায়ী করছেন মুসল্লিরা। তবে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, গত বছরের চেয়ে এবার হজের খরচ আরও কমানো হয়েছে। তারপরও সরকার নির্ধারিত কোটার চেয়ে প্রায় ৪২,০০০-এর কম মুসল্লি যাচ্ছেন এবার হজে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। 4 দিনব্যাপী এই প্রশিক্ষণে 30,000 হজযাত্রী অংশ নেন। হজের সময় করণীয় ও সার্বিক ব্যবস্থা নিয়ে হজযাত্রীদের হাতে কলমে শিখিয়ে দিতেই কর্মসূচি নেয় মন্ত্রণালয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে ধর্মমন্ত্রী বলেন, এবছর হজের কোটা পূরণ না হলেও শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায় খরচ কমানো হয়েছে। দোয়া চাই আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জামাতের শিক্ষার্থীদের জন্য, যার কারণে আজকে এত টাকা কমাইতে পারছি আমরা। ওনার নির্দেশনায় আমরা যাবতীয় কিছু থেকে সব, সরকারে কিন্তু 1 টাকাও লাভ করে না সরকারি হজযাত্রী যারা যায়, আর যারা বেসরকারি যায় তাদের কিছু লাভ করতে হয়। তার মধ্যেও আমরা হিসাব করে সেই কাজটা করেছি যাতে করে আপনাদের উপরে বার্ডেন ও গত বছরের মতো না পড়ে। আল্লাহ তাআলা সেটাও করার তৌফিক দিয়েছে। হজযাত্রীদের সাথে যে কোনো বিরূপ আচরণ কিংবা প্রতারণা করলে এজেন্সির লাইসেন্স বাতিল সহ কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। এজেন্সির মালিকদের উপরে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় যদি কোনো অন্যায় করে, সেদিক থেকে আমরা লক্ষ্য রাখবো। আপনাদের কাছে অনুরোধ, তাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন। ওখানেও আপনারা কমপ্লেন দিতে পারবেন, এসেও আপনারা কমপ্লেন দিতে পারবেন। এবার প্রত্যেকটা আমরা হিয়ারিং করি এবং তাদের যার যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু আমরা দিই। এবছর হজের জন্য 1,27,198 জনের কোটা থাকা সত্ত্বেও সরকারি এবং বেসরকারিভাবে হজে যাচ্ছেন 85,257 জন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।